এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরপ্রদেশ থেকে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত নতুন নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি আসামের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে আগামী 3 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে যেমনটা আপডেট ছিল, রবিবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, সেই মতোই রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে এবং রাতের মধ্যে এই বৃষ্টিপাতটা থাকবে। পাশাপাশি বাংলাদেশেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আসছে। তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, আজকে এবং পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আমরা স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি, ইতিমধ্যে রবিবার দিন দুপুরের পর থেকে যেমনটা আপডেট ছিল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পশ্চিম দিক থেকে ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছুটা পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনার মধ্যবর্তী স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকে রবিবার দিন বিকেলের পর থেকে সন্ধ্যের মধ্যে, এমনটাই কিন্তু আপডেট আছে। এবং এই বৃষ্টিপাতটা এই মুহূর্তে বাংলাদেশের দিকে চলে গেছে। পাশাপাশি মধ্য বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত চলছে, অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দিকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত রয়েছে, কিন্তু এই বৃষ্টিপাত রবিবার রাতের মধ্যে থেমে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘলাকাশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গ এই মুহূর্তে মালদাতে বজ্রবিদ্যুৎ একটু হালকা বৃষ্টিপাত হয়েছে, বেশিরভাগ বৃষ্টিপাতটাই রাজশাহীর দিকে চলে গেছে। তো পরবর্তীকালে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে, সেটা আমরা দেখব। তবে তার আগে প্রথমে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন রবিবার দিন 1 জুন বিকেলের যেটা লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, আমরা দেখে নেব কি বলা হয়েছে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কি রয়েছে আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিয়ে কি আপডেট আছে। তো এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা নিয়ে যেটা আপডেট আছে, 1 জুন রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বালুরঘাটের কাছে অবস্থান করছে, এখনো বাকি এলাকাতে প্রবেশ করেনি। দক্ষিণবঙ্গ এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি। তবে দক্ষিণবঙ্গে যেটা আপডেট আছে, 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলিতে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে। আমরা দেখব কোন কোন এলাকায় বর্ষা শুরু হবে, কোন কোন তারিখ হবে সেটা আমরা দেখব। তার আগে আপডেট কি বলছে সেটা দেখে নিচ্ছি। তো এই মুহূর্তে উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি একটি নতুন নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে মধ্য উত্তরপ্রদেশ থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত, যেটি বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে তার সঙ্গে আসাম হয়ে বিস্তৃত রয়েছে। এবং এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে, যার জন্য আগামী 3 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর ভারতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি বলছে, পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকার জেলাগুলিতে তার সঙ্গে সিকিমে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে 1 এবং 2 জুন অর্থাৎ রবিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গ সহ সিকিমে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে বলা হচ্ছে 1 জুন অর্থাৎ রবিবার দিন রাত থেকে সোমবার দিন ভোররাত পর্যন্ত আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গে যেটা বলা হচ্ছে 1 জুন রবিবারের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হয়েছে ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে, এবং এই বৃষ্টিপাত কিন্তু আর থাকবে না পরবর্তী 48 ঘন্টা। তো দক্ষিণবঙ্গে কিন্তু আর বৃষ্টিপাত নেই। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া থেকে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 1 জুন রবিবার দিন। স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে। কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এমনটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কেন বাড়বে, কারণ একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে উত্তরপ্রদেশ থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত, যেটি বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে আসাম হয়ে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পরবর্তী 3 দিনের জন্য, অর্থাৎ রবিবার থেকে একদম মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। যে কারণে 1 জুন অর্থাৎ রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 2 জুন সোমবার দিনও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 23 জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে আমরা দেখে নেব। 1 জুন অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে
ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে রবিবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। কিছুক্ষণ আগে রবিবার দিন বিকেল থেকে আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত দেখেছি এবং এই বৃষ্টিপাত রাতের মধ্যে থেমে যাবে। দক্ষিণবঙ্গের মোটের উপর কিন্তু আর বৃষ্টিপাত নেই, তবে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা, সেই 5 জেলাতে পরবর্তী 3 দিনে বৃষ্টিপাত থাকবে। যে কারণে 2রা জুন সোমবার দিনও উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা, সেই 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর 6 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গে সোমবার দিন কোনো বৃষ্টিপাত থাকবে না, হালকা ছিটেফাটা হলেও হতে পারে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, সামান্য হালকা ছিটেফাটা ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে থাকতে পারে, তবে সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ রয়েছে। সোমবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমন হবে না। তারপর 23রা জুন উত্তরবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি, কোচবিহার তার সঙ্গে উত্তর দিনাজপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত তেমন থাকবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বুধবার দিন কিন্তু বৃষ্টিপাত নেই। মোটের উপর পরবর্তী সময়ে কিন্তু উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। পরবর্তী 4 দিনের মধ্যে অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের মধ্যে পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ গরম কিন্তু লাগবে, অস্বস্তি ভাবও থাকবে, অর্থাৎ গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়ে গেছে এবং এই অবস্থা পরবর্তী সময়ে আরও বাড়বে এমনটাই কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে, পাশাপাশি পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময়ে রবিবার রাত থেকে সোমবার ভোর রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি রংপুর বিভাগ, বাংলাদেশের রংপুর বিভাগ তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও পরবর্তী সময়ে রবিবার রাত থেকে সোমবার ভোর বা সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি ভোরের সময় উত্তর বাংলাদেশের দিকে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ তার সঙ্গে সিলেট, রাজশাহী, ঢাকা এই সমস্ত বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে ময়মনসিংহ, সিলেটে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বরিশাল তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম, মেঘালয়ের দিকেও দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে সোমবার দিন ভোর বা সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গ তার সঙ্গে উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, পাশাপাশি পূর্ব দিকটাতে বাংলাদেশের দিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই দিকটাতে বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু শুষ্ক থাকছে, পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকছে না। পাশাপাশি তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যে 34-36 তাপমাত্রা শুরু হয়ে গেছে এবং এই তাপমাত্রা পরবর্তী সময় আরও 1 থেকে 2 এবং পরবর্তীকালে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে, অর্থাৎ প্রায় 39-38-এর কাছাকাছি চলে আসবে। যে কারণে আবারও অস্বস্তি ভাব থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তি ভাব থাকবে, গরম থাকবে, পাশাপাশি ঘাম কিন্তু সৃষ্টি হবে। তবে বাংলাদেশ সহ উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 24 ঘন্টায় সোমবার দিনও গভীর রাত থেকে মঙ্গলবার দিন ভোর রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 2 তারিখ সোমবার দিন কোন কোন এলাকায় বৃষ্টিপাত কেমন থাকতে পারে আমরা দেখে নেব। মূলত দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ তার সঙ্গে বাংলাদেশের পূর্ব ভাগটা ঢাকা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই দিকটাতেই বেশি বৃষ্টিপাত থাকছে, কারণ এই আসামের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের ফলে পূর্ব দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই শুষ্ক আবহাওয়া থাকছে, পাশাপাশি তাপমাত্রা বাড়বে। 3 তারিখ বুধবার দিনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে কন্টিনিউ, কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তবে 4 তারিখ বুধবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে। তাছাড়া বাকি জেলাগুলি কিন্তু পরিষ্কার থাকবে। বুধবার দিনও দক্ষিণের পশ্চিমের দিকে শুকনো আবহাওয়া থাকছে, কিন্তু উত্তরবঙ্গ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে কন্টিনিউ, বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। 5 তারিখের দিকেও একটু হালকা বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় তেমন কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। 2 তারিখ 3 তারিখ বৃষ্টিপাত নেই, কিন্তু 4 তারিখ 5 তারিখে দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তারপর 6 তারিখে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে উপকূলের জেলাগুলিতেও 6 তারিখে বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 7 তারিখের দিকে বৃষ্টিপাত আবারও কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। 8 তারিখে শুষ্ক আবহাওয়া থাকবে, 9 তারিখে শুকনো থাকবে। 10 তারিখের পর থেকে আস্তে আস্তে বর্ষা প্রবেশ করতে পারে এমনই আপডেট আছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বর্ষার মেঘ প্রবেশ করবে
যে কারণে 10 তারিখের পর অর্থাৎ 11 তারিখ থেকে আস্তে আস্তে বর্ষা ঢুকতে পারে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। যেমনটা বলছিলাম 10 তারিখের পর থেকে ঠিক 11 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বজ্রপাত বৃষ্টিপাত আর থাকছে না। 10 তারিখের পর থেকে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছেন একটু দক্ষিণ পশ্চিম মৌসুমী এই যে এই বায়ুগুলো প্রবেশ করছে, ফলে 10 তারিখের পর 11 তারিখ 12 তারিখ এই সময়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, এমনটা কিন্তু আপডেট এসেছে। যার ফলে 10 তারিখের পর থেকে 15 তারিখের মধ্যে বর্ষা ঢুকবে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, এবং তারপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। তবে তার আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, গরম বাড়বে, কিন্তু উত্তরবঙ্গ আর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।